নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি চিলি চিকেনের। তো চিলি চিকেন কিভাবে তৈরি করব সেটাই তোমাদের দেখাবো। ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে মাংস নিয়ে নিয়েছি, আমার ঘরে যেই মাংসটা ছিল মানে চিকেন, তো সেটাই নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে অল্প লেবুর রস, বা তোমরা যেটা ভিনিগারও দিতে পারো, কিন্তু আমি লেবুর রসটাই ঘরোয়া পদ্ধতিতে করছি বলে দিচ্ছি। আর আদা রসুন আর কাঁচা লঙ্কা অল্পটুকু বাটা দিয়ে দিলাম এখানে, সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো, তোমরা যতটা ঝাল খাবে সেই অনুযায়ী দিতে পারো। তো আমরা যেমন ঝাল খেতে ভালোবাসি সেমনই দিয়েছি, আমরা একটু বেশি ঝাল খেতে ভালোবাসি। আর পরিমাণ মতন অল্পটুকু লবণ দিয়ে ভালো মতন তো মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। ভালো মতন চটকে চটকে মাখিয়ে নিলে মাংসটার ভেতরে লবণটা ঢুকে যাবে। তো আমি দেখো ভালো মতন ডলে ডলে ভালো মতন মেখে নিচ্ছি। তো এইভাবে মেখে নিলে সব মশলাগুলো ভালো মতন মাংসের ভেতরে ঢুকে যাবে, আর খেতেও খুব জুসি জুসি টেস্টি লাগবে। তো তোমরা যদি ভালো লাগে আমার রেসিপিটা, একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মেরিনেট করার পরে 1 ঘন্টার মতন দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 1 ঘন্টা ঢাকা দেওয়ার পরে এখানে দেখো মেরিনেট করা খুলে ফেলছি। তো আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি কারণ আমার সময়টা বেশি একটা নেই। তারপরে এখানে দেখো একটা ডিম ফাটিয়ে দিলাম ফার্স্টেই। তো ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ মাংসগুলো পুরো চটকে চটকে মাখিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার 3 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দেব, কারণ আমার যতটা মাংস, তো মাংস অনুযায়ী দেবে। তোমরা কমও দিতে পারো কম মাংস থাকলে, আর একটু বেশি থাকলে বেশিও দিতে পারো। তো তোমরা ভালো মতন আগে মাখিয়ে দেখবে, যতটা লাগবে তোমরা ততটাই দিতে পারো। যে আমি কম দিয়েছি বলে বেশি দিয়েছি বলে নয়, আমার যতটা দরকার ততটাই আমি দেব। একটু বেশি আবার দিতে যেও না, অনেকটা বেশি হয়ে গেলে খেতে বাজে লাগবে। তো একটুখানি কম হলে খেতে অতটাই লাগবে না। দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে চটকে চটকে সব কিছু মেরিনেট করে মাখিয়ে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ার আর ডিমটা দিয়েও দেখো কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো তারপরে এগুলো তেলে ভেজে নেব। ভেজে তারপরে কি কি করব সেটাও অবশ্যই দেখাবো তোমাদের। তো ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নতুন থাকলে আমার চ্যানেলে পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে কিছুটা ভেজেছিলাম, কিন্তু তখন আর দেখাতে ভুলে গেছি। তো এখন দেখে নাও এখানে একটা একটা করে পিস দিয়ে দিয়ে এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে চামচ দিয়ে দিচ্ছি আমি, কারণ হাত দিয়ে দিতে একটুখানি অসুবিধা হচ্ছে, কারণ জুসি জুসি তো এর জন্য। তো দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর মোচমোচে ভাজা হয়ে যাচ্ছে। আর হিটটাকে কমিয়ে দিয়ে, না হলে ওপরটা পুরো পুড়ে যাবে আর ভেতরটাই কাঁচা কাঁচা থেকে যাবে। তাই আমি কমিয়েই তারপরে তোমার ভাজছি। লাস্ট ফিনিশিং একটুখানি বাড়িয়ে দিলে ওপরটা হালকা একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসবে। কিভাবে চিলি চিকেনটা বানাবো তার জন্য কি কি নিয়ে নিচ্ছি, ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ, আর সাথে রয়েছে রসুন কুচি। আর ওখানে চিলি চিকেনের যে পকোড়াগুলো চিকেনের ভেজে রেখেছি। ফার্স্টেই দেখো এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতন, বেশি ভাজবো না, হালকা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ নাড়াচাড়া করে নিলে রসুনটা একটুখানি নরম নরম হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো হালকা একটু নেড়ে চেড়ে হালকা একটুখানি ভেজে নেব। তো একদম লালও করবো না, বা একদমও কড়কড়া করেও ভাজবো না, হালকা একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরেই তারপরে দিয়ে দিচ্ছি এর সাথে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো কেটে রেখেছি। তো আমার ঘরে আর ক্যাপসিকাম ছিল না, তাই বেশি একটা দেইনি। তোমরা একটু চিকেন অনুযায়ী, আমার একটু ক্যাপসিকামটা কম হয়ে গেছিলো, তো কোনো ব্যাপার না, আমার চিকেনটা বেশি ছিল কিন্তু ক্যাপসিকামটা আর পেঁয়াজটা একটু পরিমাণটা কম দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, তো দেখো ভালো মতন এগুলো নেড়ে চেড়ে নিয়েছি, নরম হয়ে গেছে। তো একটুখানি নেড়ে চেড়ে নেবে, নরম যদি না হয় তাহলে একটুখানি জল দিয়ে নেবে। একটুখানি ডেকে ডেকে বেঁচেছি, তাই তাড়াতাড়ি নরম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ নরম হওয়ার পরে এখানে আমি সয়া সস আর তোমার একটুখানি টমেটো কেচাপ দিয়ে নিয়েছি ভালো মতন। তো আমি যেটুকুই আমার ঘরে যা যা ছিল তা দিয়েই করছি, বাড়তি কিছু আমার কাছে যেইগুলো নেই সেগুলো আর দিচ্ছি না। তো ভালো মতন নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দেখো এখানে জল দিয়ে দিতেও পারো তোমরা, আর যে জলটা না দাও তাহলে একটুখানি চিকেনটা পকোড়াগুলোর সাথে একটুখানি ভালো মতো নেড়ে চেড়ে একটুখানি ভেজে ভেজে কষিয়ে নিতে পারো, কারণ এরকম নিলে চিকেনগুলোর ভেতরে একটুখানি তোমার মশলাগুলো হালকা হালকা ঢুকে যাবে। তো খেতে খারাপ লাগবে না, খেতেও খুব টেস্টি লাগবে। তোমরা হয়তো ঘরে একটু অন্য
মানে পদ্ধতিতে করো, কিন্তু ঘরে আমি এইভাবেও করি ওইভাবেও করি, দুভাবেই করি। খাওয়া দিয়ে কথা, যেটা টেস্ট হয় টেস্টের ওপরে সব। তোমার দেখো তোমরা যেইভাবে করো হয়তো, আমি ঘরে সেইভাবে করি না। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। প্লেটটা যে টমেটো সস ছিল সেটাই ধুয়ে ভালো মতন একটুখানি করে জল দিয়ে দিলাম। তো ভালো মতন ধুয়ে জল দেওয়ার পরে সাইডে যে মশলাগুলো লেগেছিল সেটাই নেড়ে চেড়ে ভালো মতন দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে ফাইনালি ফুটে গেছে। তো একটুখানি কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে লাস্ট মেশিন দিয়ে দিলাম। তো পুরো জুসি আঠা আঠা হয়ে গেল, এখন মাখা মাখা টাইপের। তো এখন দেখি একটু নেড়ে চেড়ে লবণটা টেস্ট করে নামিয়ে দেবো। তো তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন থাকলে পেজটিকে সাবস্ক্রাইব করো। দেখতেই পাচ্ছ আমার ফাইনালি চিলি চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো কত ইয়াম্মি আর জুসি লাগছে তো বলো।